আপনারা যারে এতদিন চাকর বইলা অপমান অপদস্থ করতেন, সে আসলে চাকর না, সে চৌধুরী বাড়ির সন্তান। হোয়াট? কিরে বাজান, তুই অসময় বাড়িতে, তোর মুখটা এমন দেখাইতেছে কেন? কি হয়েছে তোর? চৌধুরী বাড়িতে কিছু হয়েছে? কথা কস না কেন, ক। ওরা আবার আমার ষড়যন্ত্র কইরা ফাঁসাই দিল আব্বা। আমি পারলাম না নিজের নির্দোষ প্রমাণ করতে। কেডা কি কইলো আর কেডা কি করলো তা আমি জানি না, কিন্তু চৌধুরী ম্যাডাম তোর মা হয়েও তোরে ভুল বুঝলো। মায়ের কোনো দোষ নেই আব্বা, ওরা আমার এমন কইরা ফাঁসাইছে। বাজান, এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। তুই যে চৌধুরী ম্যাডাম রে তোর আসল পরিচয় দিয়া দে। চৌধুরী বাড়ির এত এত সম্পত্তি সব তোর, তুই সব কিছুর মালিক। না আব্বা, আমি চাকর আছি, চাকর হয়ে থাকতে চাই। তোমরা এসব কি বলছো? কিছু না ম্যাডাম, কিছু না। কিছু না মানে? আমি সব শুনেছি। দিলু, আমাকে সত্যি করে বলো ঘটনা কি? বাজান, তুই আমার আর বাধা দিস না। ও কি বাধা দিবে? আমি তোমাকে বলতে বলেছি, বলো আমাকে। ম্যাডাম, আপনারা যারে এতদিন চাকর বইলা অপমান অপদস্থ করতেন, সে আসলে চাকর না, সে চৌধুরী বাড়ির সন্তান। হোয়াট? কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে না ম্যাডাম, আপনি একটু খারাপ, আমি এখন এসেছি। এই যে ম্যাডাম, এই দেখেন। এটা তো শান্তর ছোটবেলার ছবি, কিন্তু তোমার কাছে কি করে এটা? ম্যাডাম, আমি সালাম রে ছোটবেলা কুড়াইয়া পাইছিলাম, কিন্তু আমি জানতাম না এই সালামই চৌধুরী বাড়ির পোলা। পরে জানলে কিভাবে? ছবি দেখে ম্যাডাম, আমি যখন আপনার বাড়িতে এই সালামের ছোটবেলার ছবি দেখছি, তখনই বুঝতে পারছি সালাম চৌধুরী বংশের পোলা শান্ত। তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমার কাঁধে একটা চামচ দিয়ে বাড়ি মারছিলা? এই যে দেখো। ঐশ্বর্য আর অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আসল নকল চিনতে পারিনি। তুমি আমাকে মাফ করে দিও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, মাফ যদি চাইতেই হয় আল্লাহর কাছে চাও। তুমি কোনো চিন্তা করো না, এই গল্পের শুরুটা যেহেতু আমার হাত দিয়েই হয়েছে, এর শেষটাও আমিই করব। তোমার সাথে যত অন্যায় হয়েছে তা হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না,